আজকে আমরা সিটেটের যে জিওমেট্রি পোর্শনটা রয়েছে ম্যাথামেটিক্সে ওটা নিয়ে আলোচনা করব, যেটা পেপার 1-এও খুব আসে এবং পেপার 2 যেটা ম্যাথ এবং সায়েন্সের আন্ডারে আসে সেখানেও এই কোশ্চেনগুলো আসে। কী পড়বো আজকে আমরা? কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এদের আমরা ডেফিনেশন এবং এক্সাম্পল দেখব। এখান থেকে প্রায় কোশ্চেন আসে, হ্যাঁ, 2-3টে কোশ্চেন তো চলেই আসে আর কি। আমরা এখানে ম্যাক্সিমাম 3টে ধরতে পারি, 3টে কোশ্চেন এখান থেকে আমরা পেতে পারি। তো দেখি কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কী আছে। প্রথমে কি বলা আছে যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি বলছে যে 2 অ্যাঙ্গেলস হুজ সাম ইজ 90, দুটো কোণ যাদের যোগফল 90 ডিগ্রি, সেটাই কি হয়ে যাবে, যোগফল যখনই 90 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন কি বলা হচ্ছে, সেটাকে একটিকে অপরটির কমপ্লিমেন্টারি। যেমন এই যে 30 এবং 60, 90 কীরকম হতে পারে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেল, দুটোকে যোগ করে 90 আসে এবং এই 30কে 60-এর কমপ্লিমেন্ট বলা হচ্ছে বা 60কে 30-এর কমপ্লিমেন্ট বলা হচ্ছে। আবার আমরা 90কে কীভাবে লিখতে পারি, 45 ডিগ্রি আমরা কি লিখতে পারি, 45 প্লাস 45, তাহলে এরা একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আবার আমরা বলতে পারি যে 10 প্লাস 80 90 আসে, তো 10কে 80-এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা যেতে পারে বা 80কে 10-এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা যেতে পারে। আবার কি বলা যেতে পারে যে 20 ডিগ্রি এবং তার সাথে যদি আমি 70 ডিগ্রিকে যোগ করে দিই তাও আমি 90 পাচ্ছি, তাহলে এই 20কে 70-এর কমপ্লিমেন্ট বা 70কে 20-এর কমপ্লিমেন্ট বলা হবে। তাহলে মোদ্দা কথা আমরা কি শিখলাম, যে যখনই দুটো অ্যাঙ্গেল যাদের যোগফল 90 ডিগ্রি সেটা কি বলছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হচ্ছে। তাহলে একটা হলো থিটা এবং অন্যটা হবে কত, 90 - থিটা। এবার আসি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কি বলা হয়েছে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেলস হুজ সাম ইজ 180 ডিগ্রি, যাদের যোগফল 180, যোগফল 180 হলেই তাদেরকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে আমি কি নিতে পারি যে 100 ডিগ্রি আর আমি বলতে পারি যে 80 ডিগ্রি, তাহলে 100কে 80 সাপ্লিমেন্টারি বলা হবে বা 80কে 100কে 80 বা 80কে 100 সাপ্লিমেন্টারি বলা হবে, বা 180কে লিখতে পারা যেতে পারে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে কি এরা একে অপরের সাপ্লিমেন্টারি। বা 180কে কী লেখা যেতে পারে, কেউ বললো যে আমি 10 ডিগ্রি নেবো, তাহলে অন্যজন বলবে যে তাহলে 10-এর কি সাপ্লিমেন্টারি আসে, 10-এর আসে 170 ডিগ্রি, দুটোকে যোগ করলে 180 আসে। কেউ বললো 20 সাপ্লিমেন্টারি কত হবে, 160 ডিগ্রি, তাহলে কত 160 আর যুক্ত 20 করলে 180 ডিগ্রি, তাহলে একে অপরের সাপ্লিমেন্টারি। বোঝা গেল? কম্পারিজন কি বলা হচ্ছে, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে টোটালটা কী হচ্ছে না 90 হচ্ছে, আর সাপ্লিমেন্টারিতে টোটাল হচ্ছে 180 ডিগ্রি। এবার এটা কীভাবে মনে রাখা যাবে, আমরা অনেক সময় ভুলে যাই, পরীক্ষার হলে বসলাম যে কোনটা খেয়াল পড়ছে না, কমপ্লিমেন্টারি আর কোনটা সাপ্লিমেন্টারি ছিল। তো মনে রাখার সবথেকে সহজ প্রসেস, অ্যালফাবেটে ইংলিশ যে লেটারগুলো রয়েছে সি কিন্তু আগে আসে আর এস পরে আসে, সেই সি এর সাথে 90কে লাগিয়ে দিলাম এবং সাপ্লিমেন্টারি মানে 180 ডিগ্রি, 180 পরে আসে, তো 90 থেকে 180 বড়ো, সি এর থেকেও 180, এই যে সি এর থেকে এস বড়ো, 90 থেকে 180 বড়ো, তাহলে সি এর সাথে কে যাচ্ছে না, সি ফর কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি মানে 90, এস ফর সাপ্লিমেন্টারি, এস মানে সাম হচ্ছে 180 ডিগ্রি। এইভাবে পড়লে মনে থাকবে এটা। আর এখান থেকে কোশ্চেন আসে, পরীক্ষার যদি প্রিভিয়াস ইয়ার দেখা যায় তাহলে কিন্তু পাওয়া যাবে। এবার কিছু প্র্যাকটিস দেওয়া হয়েছে। হ্যাঁ, ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ 25 ডিগ্রি। 25-এর কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে যোগফল কত হয়, 90 হতে হবে, তো 90 - 25 যেটা আসবে সেটা অ্যান্সার। আচ্ছা, ফাইন্ড দ্য সাপ্লিমেন্ট অফ 135,
135-এ সাপ্লিমেন্ট চেয়েছে, তার মানে যোগফল কত হবে? এই যে 180 থেকে মাইনাস 135 যেটা হবে সেটা অ্যান্সার। আচ্ছা, আর 40 আর 50 কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে কি? সামটাকে 90 হতে হবে। তা যোগ করে দেখা যাক, 40 আর 50 করলে 90 আসে কিনা? হ্যাঁ আসছে। আচ্ছা, আর 110 এবং 70 ডিগ্রি সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি মানে কি? সাম হবে 180 ডিগ্রি। 110 প্লাস 70 করলে কি 180 আসছে? হ্যাঁ 180 আসছে। তাহলে এরা হয়ে যাবে কি না সাপ্লিমেন্টারি। তাহলে এই সেটা 65, 45, ইয়েস ইয়েস, হ্যাঁ আগের অ্যান্সারগুলো দেওয়া আছে। এটা 65কে 90 মাইনাস 25 করলে কত হচ্ছে? 65। আর 180 মাইনাস 35 করলে 45 ডিগ্রি। তাহলে আমরা আজকে কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারিটা শিখলাম। পরে আরও অনেক এক্সাম্পল করব। জিওমেট্রি যেটা রয়েছে এটা ধীরে ধীরে শেষ করে দেবো প্রথমে। আর জিওমেট্রি অনেক ইজি, 2-4টে কনসেপ্ট জানলে সিটেট হয়ে যায়। জিওমেট্রি খুব বেশি জানতে হয় না সিটেট পাস করতে গেলে।